আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فكلوا منها وأطعموا البائس الفقير শ্রদ্ধেয় সম্মানিত অত্র এলাকার মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যুলহিজ্জা মাসের মতন একটি গুরুত্বপূর্ণ মাস দান করেছেন। তিনার প্রশংসা আদায় করতে গিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত শত দরুদ ও সালাম বিবর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহামানব আমাদের সম্মুখে বা তার উম্মতের জন্য দ্বীনের সমস্ত আহকামকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তিনার উপর শত শত দুরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বর্তমানে যুলহিজ্জা মাস চলছে। সে মাসকে কেন্দ্র করে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আশারায়ে যুলহিজ্জা তথা যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের করণীয় কি এবং এটা কতটুকু গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা গাফুরুর রহিম, যে আল্লাহ তাআলা হচ্ছেন দয়াশীল, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল। যেহেতু আল্লাহ তাআলা দয়ালু, তাই সেই আল্লাহ চান, সদা সর্বদা এটাই চান যে তার বান্দারা যে কোনো উপায়ে জান্নাত লাভ করুক, তার বান্দারা যে কোনো উপায়ে জাহান্নাম থেকে পরিত্রাণ পাক এবং জান্নাত লাভ করুক। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সদা সর্বদা চান। এই কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য, তার মুমিন বান্দাদের জন্য অনেক সুযোগ দিয়েছেন তাদের গুনাহ খাতাগুলোকে মোচন করে নেওয়ার জন্য। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য মাশরু করেছেন রমাদান মাসের রোজা। সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ কোন ব্যক্তি যদি রমাদান মাসের রোজা ঈমানের সহিত এবং নেকির আশায় রাখে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্বের যত সাগীরা গুনাহ ছিল, যত ছোট গুনাহ ছিল, সেগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটা অফার। অনুরূপভাবে সেই রমজান মাসের শেষ দশকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি রাত রেখেছেন, যে রাতের ইবাদত, যে রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য করা হাজার মাসের ইবাদতের থেকে উত্তম, যেটাকে লাইলাতুল কদর বলা হয়। তাহলে এটাও হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য একটা অফার। অনুরূপভাবে মুহররম মাস যখন বা মুহররম মাসের যখন আগমন হয়, সেই মুহররম মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের জন্য আশুরার রোজা মাশরু করেছেন। সেই রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সে রোজা রাখে, তাহলে রাসূলুল্লাহ বলছেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ, যে এই রোজা রাখার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের সাগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। এগুলো হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পাওয়া সুযোগ, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া অফার, যাতে করে মুমিনেরা সেই অফারগুলোকে আঁকড়ে ধরে এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারে এবং জান্নাতে প্রবেশ হতে পারে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অফার স্বরূপ যুলহিজ্জা মাস দান করেছেন, যেটা হারাম মাস, যেটা 4টি সম্মানীয় মাস রয়েছে, তার মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে যুলহিজ্জা মাস। এ মাস মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মাস, কারণ এর গুরুত্ব এইভাবে বোঝা যায় যে রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর,
আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই মাস সম্পর্কে শপথ খেয়ে বলছেন, কসম করে বলছেন যে শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত মুফাসসির, যিনি একজন বিখ্যাত মুফাসসির, ওনার তাফসীরের নাম তাফসীরে ইবনে কাসির। উনি বলেছেন যে ওয়া লায়ালিন আশর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য এখানে যুলহিজ্জা মাসের প্রথম 10 রাত। আমরা জানি বা উলামা ইকরাম বর্ণনা করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে যত জিনিসের কসম খেয়েছেন সবগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। যেমন কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খেয়ে এটা বোঝাতে চেয়েছেন যে এটা সময় হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে এই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 10 রাত্রির, এই 10 দিনের আশারায়ে যুলহিজ্জার কসম খেয়ে মানুষকে এটা বোঝাতে চেয়েছেন যে এই আশারায়ে যুলহিজ্জা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন যে ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহকে বলছেন যে হে রাসূল, আপনি মানুষের মধ্যে হজের এলান করে দিন, মানুষকে হজের দিকে ডাকুন। এবং সেই আয়াতের এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা সেই সমস্ত জায়গায় উপস্থিত হতে পারে যে জায়গায় গেলে তাদের জন্য সেটা কল্যাণকর হবে, সেটা তাদের জন্য কল্যাণকর হবে। এবং তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াযকুরুসমাল্লাহ, এবং তারা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম স্মরণ করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করতে পারে ফি আইয়ামিন মা'লুমাত, কিছু নির্দিষ্ট দিনে। কিভাবে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তাদেরকে চতুষ্পদ জন্তু দান করেছেন সেই জন্তুর উপরে যেন তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম স্মরণ করতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং তার সাথে ইমাম বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ফি আইয়ামিন মা'লুমাত থেকে এখানে উদ্দেশ্য হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম 10 রাত। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকেও বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের প্রথম 10 দিনের কোরআনের মধ্যে তার বর্ণনা নিয়ে এসেছেন। কেন? যাতে করে তারা এই 10 দিনের মধ্যে তাদের জন্য যে জায়গাগুলো কল্যাণকর, তাদের জন্য যে কাজগুলো কল্যাণকর, সেই কাজগুলো করতে পারে এবং সেই কল্যাণকরমূলক বা কল্যাণমূলক জায়গাগুলোতে যেন তারা উপস্থিত হতে পারে, এই উদ্দেশ্যে। এবং আরেকটা উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, আল্লাহর জিকির করতে পারে, এই উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে যদি যাই, সেই কথা, যে কথার দ্বারাই এই মাসের গুরুত্ব ফুটে ওঠে, সেটা হচ্ছে এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে যত মাস রয়েছে, যত দিন রয়েছে, সমস্ত দিনের মধ্যে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট সৎ আমল করা এই দিনগুলো থেকে কোনোটাই পছন্দনীয় নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই 10 দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সৎ আমল করে, ভালো কাজ করে, এর থেকে আর অন্যান্য কোনো দিনে ইবাদত করা, সৎ আমল করা, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দ নয়। সাহাবা ইকরামেরা তখন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তবু কি এটা এই 10 দিনের ইবাদতের থেকে উত্তম নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না, কেউ যদি জিহাদ করে সেটাও এই 10 দিনের ইবাদতের থেকে উত্তম নয়, 10 দিনের সৎ কাজের থেকে উত্তম নয়। কিন্তু রাসূলুল্লাহ সেখানে একটি ব্যতিক্রম এটা তুলে ধরেছেন যে কিন্তু সেই ব্যক্তি, যে ব্যক্তি তার ধনসম্পদ এবং জীবন নিয়ে বের হয়েছিল, কিন্তু সে না ধনসম্পদ নিয়ে ফিরে এসেছে, না জীবন নিয়ে ফিরে এসেছে, অর্থাৎ জিহাদ করতে গিয়ে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে ফিরে এসেছে, এমন যদি হয় তাহলে সে ব্যক্তি শুধু উত্তম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস দ্বারা যেখানে রাসূলুল্লাহ বলেছেন যে এই দিনগুলোতে আমল করা অন্যান্য কোনো দিনে আমল করা থেকে উত্তম নয়, এটা থেকে এই মাসের গুরুত্ব ফুটে ওঠে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা যদি সালাফ সালিহিনদের দিকে তাকাই, সালাফ সালিহিনদের মধ্যে থেকে সাঈদ বিন জুবাইর বলে একজন সালাফ ছিলেন, যিনি এই 10 দিনে অনেক প্রচেষ্টা করতেন, অনেক মুজাহাদা করতেন এবং এই 10 দিনকে কাজে লাগানোর জন্য উনি যত রকমের সম্ভব উনি প্রচেষ্টা করতেন।
তাহলে এই কথাগুলো দ্বারা বোঝা যায় যে এই মাস আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। যেহেতু এই মাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই আমাদের জেনে নেওয়া দরকার যে এই মাসে কোন কোন আমল করা আমাদের জন্য মুস্তাহাব, কোন কোন আমলগুলো আমরা করতে পারি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমরা হাদিস শুনলাম, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আসর, যে এই 10 দিনে সৎ কাজ করা অন্য কোনো দিনের থেকে উত্তম নয়। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যে কোনো ভালো কাজ আমরা করি না কেন অন্য দিনের তুলনায় এই দিনগুলোতে সেই ভালো কাজের একটা অন্য রকমের গুরুত্ব রয়েছে, একটা অন্য রকমের ফজিলত থাকে। তবুও উলামায়ে ইকরাম এই 10 দিনের জন্য কিছু খাস ইবাদত, কিছু খাস আমল বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে তওবা করা। তওবা কাকে বলা হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। যখনই আমরা কোনো গুনাহের সাথে লিপ্ত হওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরে যাওয়া, আল্লাহকে গিয়ে বলা, হে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, একে বলা হয় তওবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনেরা তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবায়ে নাসুহা করো, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গিয়ে তোমাদের গুনাহ ক্ষমা প্রার্থনা করো, যাতে করে আল্লাহ তাআলা সেগুলোকে ক্ষমা করে দেন। তওবায়ে নাসুহা কাকে বলা হয়? তওবায়ে নাসুহা বলা হয় যে আমি যে গুনাহের সাথে লিপ্ত, সেই গুনাহ এর উপর অনুতপ্ত হওয়া, লজ্জাশীল হওয়া যে আমার দ্বারা এই গুনাহ কি করে হতে পারে, এবং তার সাথে সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা যে ভবিষ্যতে আমি এই রকমের গুনাহের সাথে আর কোনোদিন লিপ্ত হব না, একে বলা হয় তওবায়ে নাসুহা। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের যদি কখনো তোমরা গুনাহের সাথে লিপ্ত হও, পাপাচারের সাথে লিপ্ত হও, তাহলে তোমরা তওবায়ে নাসুহা করো। এটা করলে কি হবে? আল্লাহ তাআলা পরক্ষণে এর ফলাফলটাও তুলে ধরেছেন, সেটা হচ্ছে আসা রব্বুকুম, এর দ্বারাই হতে পারে যে আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তওবা করতে বলেছেন, আমাদেরকে তওবা করার প্রতি উৎসাহিত করেছেন, যাতে করে আমরা তওবা করি এবং যখনই আমাদের কোনো গুনাহ হোক না কেন আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাই, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূলুল্লাহ একজন মহামানব ছিলেন, যিনি গুনাহ থেকে অনেক দূরে থাকতেন। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে বা প্রত্যেক দিনে 100 বারের থেকে বেশি ক্ষমা প্রার্থনা করি। তাহলে রাসূলুল্লাহর যদি এই অবস্থা হয়, আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নমুনা, যে আমাদের আইডল, তার কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের কতবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, অন্য এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনেরা তোমরা তওবা করো, তোমরা আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল হবে, সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আশারায়ে যুলহিজ্জার একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তওবা করা। আমরা পূর্বে যত গুনাহ করেছি সেই গুনাহগুলোর ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, যেন আল্লাহ তাআলা সেগুলোকে মাফ করে দেয়, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে ওয়াদা করা যে আমরা এই গুনাহগুলোকে আর ভবিষ্যতে কোনোদিন করব না। যদি আমরা এটা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই গুনাহ খাতাগুলোকে মোচন করে দেবেন এবং আমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে সদা সর্বদা ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আসুন এ মাসের বা এই 10 দিনের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নফল সালাত বেশি বেশি আদায় করা। এর গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সাজদা করো, বেশি বেশি নফল সালাত আদায় করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, তুমি যদি আল্লাহর জন্য একটা সাজদা করো তাহলে এর দ্বারাই কি হবে? ইল্লা রাফআকাল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর দ্বারাই তোমার মান সম্মানকে বৃদ্ধি করে দিবেন।
ওয়াহাত্তা বিহা আনকা খাতিয়াতান, এবং তোমার গুনাহগুলোকে মোচন করে দেবেন। এই হাদিস সে নফল সালাতের গুরুত্ব বোঝানো হয়েছে যে কেউ যদি নফল সালাত আদায় করে তাহলে এর দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মান সম্মানকে বৃদ্ধি করে দেবেন, এবং তার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য তার যে গুনাহ খাতা সেগুলোকে মোচন করে দেবেন। এটা নরমাল বলা হয়েছে, যুলহিজ্জা মাসের গুরুত্ব সম্পর্কে বলা হয়নি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যদি যুলহিজ্জার বাইরে এই নফল সালাত আদায় করার এতটা গুরুত্ব হয়, তাহলে যেই যুলহিজ্জা মাসের সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে এই মাসে এই 10 দিনে ইবাদত করা উত্তম, তাহলে এই 10 দিনে সেই নফল সালাত আদায় করার কতটা গুরুত্ব হতে পারে এটা আমরা কল্পনা করতে পারি। সম্মানিত উপস্থিতি, এ মাসের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যুলহিজ্জা মাসের প্রথম 9 দিনে রোজা রাখা, 1 থেকে নিয়ে 9 তারিখ অবধি রোজা রাখা। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে কুরবানির দিন তথা 10 তারিখে কোনো রোজা নেই। উলামা ইকরামের এ ব্যাপারে ঐক্যমত রয়েছে যে 10 তারিখে রোজা রাখা হারাম, যেহেতু সেই দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেটা ইয়াউমুল আকলি ওয়াশ শুরব, খাওয়ার দিন, পান করার দিন, সেই দিনে রোজা রাখা হারাম। কোনো ব্যক্তি যদি সেই দিনে রোজা রাখতে চায় তাহলে এটা তার জন্য বৈধ হবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে এই প্রথম 9 দিনে রোজা রাখতেন সেভাবে আমাদেরকে রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাওয়া যায় যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহিজ্জা মাসের প্রথম 9 দিনে রোজা রাখতেন। এই প্রথম 9 দিন আমরা রোজা রাখতে পারি। সম্মানিত উপস্থিতি, এ মাসের আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদ বারবার বর্ণনা করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বরত্ব বর্ণনা করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আইয়ামিন আ'দামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আশর, যে কোনো দিনে বা অন্যান্য দিনে থেকে এই 10 দিনে আমল করা উত্তম, আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তারপরে রাসূলুল্লাহ বলছেন যেহেতু বেশি পছন্দনীয় ফাআকসিরু মিনাত তাহলিল, তোমরা কি করো, আল্লাহ তাআলার বেশি বেশি একত্ববাদ বর্ণনা করো। তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাকে, তাই আল্লাহ রাসূল বলেছেন ফাআকসিরু মিনাত তাহলিল, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি বেশি একত্ববাদ বর্ণনা করো, এবং ওয়াত তাকবীর, আল্লাহ তাবারক ওয়া তাআলার বরত্ব বর্ণনা করো। তাকবীর বলা হয় আল্লাহু আকবার বলাকে, আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করা। ওয়াত তাহমিদ, তাহমিদ বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 10 দিনে বেশি বেশি তাকবীর পড়ার, তাহমিদ পড়ার এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদ বর্ণনা করার প্রতি উৎসাহিত করেছেন এবং উদ্বুদ্ধ করেছেন। অতএব আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি বেশি তাহলিল, তাহমিদ বা বেশি বেশি বরত্ব বর্ণনা করা আমাদের জন্য জরুরি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ মাসের আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যার ব্যাপারে নির্দিষ্ট আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বর্ণনা করেছেন, সেটি হচ্ছে আরাফার রোজা। আরাফার রোজার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, যে আমি ধারণা করি, আমি মনে করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আরাফার রোজার কারণে পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের সাগীরা গুনাহগুলোকে মোচন করে দেবেন। তাহলে এখান থেকে আরাফার দিনের রোজার গুরুত্ব বোঝা যায়, ফজিলত বোঝা যায় যে কেউ যদি আরাফার দিনের রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের যে সাগীরা গুনাহ সেগুলোকে মোচন করে দিবেন। কিন্তু এখানে প্রশ্ন, আরাফার দিন কোনটা? আরাফার দিন কোনটা? সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে উলামা ইকরামের মধ্যে মতভেদ আছে, কিন্তু মতভেদ থাকা সত্ত্বেও আমরা যে বিষয়টির দিকে লক্ষ্য রাখবো যে কিছু কিছু আলেম বলেছেন যে আরাফার দিন হচ্ছে সৌদি আরবের 9 তারিখ, সৌদি আরবে বা হারামাইনে মক্কা মদিনায় যেই দিন 9 তারিখ হবে সেটা হচ্ছে সমস্ত দুনিয়ার জন্য আরাফার দিন। অর্থাৎ আজকে যদি সৌদি আরবে 9 তারিখ, অন্য জায়গায় সেটা 7 তারিখ হোক, 6 তারিখ হোক, সেটা সবার জন্য আরাফার দিন বলে গণ্য হবে। কিছু উলামা ইকরাম এমন বলেছেন।
যদি এই কাউলকে মেনে নেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যেই দিন সৌদি আরবে 9 তারিখ সেই দিন অন্য জায়গায় 10 তারিখ। তো 10 তারিখে আমরা একটু আগেই জেনে আসলাম যে 10 তারিখে রোজা রাখা জায়েজ নয়, 10 তারিখে রোজা রাখা হারাম। এই সমস্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এক জায়গায় সৌদি আরবে 9 তারিখ, কিন্তু অন্য জায়গায় যেহেতু চাঁদ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হিসেবে ওঠে, অন্য জায়গায় 10 তারিখ, 10 তারিখে হারাম, তাহলে তাদের জন্য তো আরাফার দিনই হলো না। সম্মানিত উপস্থিতি, তাই উলামা ইকরাম যেটা বলেছেন যে আরাফার দিন হচ্ছে 9 তারিখ, এবং সেটা যেখানে চাঁদ উঠবে বা প্রত্যেক শহরের যেটা 9 তারিখ সেটাকে আরাফার দিন বলে গণ্য করা হবে। আমাদের ভারতবর্ষে চাঁদ হিসেবে যেটা 9 তারিখ সেটা আমাদের জন্য আরাফার দিন। সৌদি আরবে চাঁদ হিসেবে যেটা 9 তারিখ সেটা তাদের আরাফার দিন। আরও যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেগুলোতে তারা নিজেদের চাঁদ হিসেবে বা নিজেদের চাঁদ দেখে আরাফার দিনকে নির্ধারণ করবে। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে যে কোনটা আমাদের জন্য, আমরা সৌদি আরবের হারামাইন যেটা মক্কা মদিনা, সে মক্কা মদিনার 9 তারিখকে আমাদের আরাফার দিন মনে করব, নাকি আমাদের এখানে যেটা আরাফার দিন সেটাকে আরাফার দিন মনে করব? উনি উত্তর দিয়েছেন যে প্রত্যেক শহরে যেটা 9 তারিখ সেই 9 তারিখই হবে সেই শহরের বাসিন্দাদের জন্য আরাফার দিন, এবং এটাকে উনি রাজেহ কাউল বলে গণ্য করেছেন। কারণ আল্লাহ তাবারক ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, সুমু লিরুইয়াতিহি, যদি চাঁদ দেখতে পাও রোজা রাখো, ওয়া আফতিরু লিরুইয়াতিহি, যদি চাঁদ দেখতে পাও রোজা ছাড়ো। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চাঁদ দেখার সাথে রোজা রাখার এবং চাঁদ দেখার সাথে রোজা ছাড়ার আদেশ দিয়েছেন, অন্য কোনো জায়গার নয়। নিজে চাঁদ দেখবে এবং সেই পরিপ্রেক্ষিতে সে সিদ্ধান্ত নেবে যে আজকে আমরা রোজা রাখবো কি রাখবো না, আজকে আমাদের আরাফার দিন হবে কি হবে না। সম্মানিত উপস্থিতি, অতএব এই মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমাদের এখানে যেটা 9 তারিখ সেই দিনে আরাফার রোজা রাখা। কারণ এর গুরুত্ব আমরা জেনে আসলাম যে এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পূর্বের এবং পরের 1 বছরের সাগিরা গুনাহগুলোকে মোচন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই আশারাই জিলহিজ্জার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কুরবানি করা, যেটা 10 তারিখে হয়। আল্লাহ তাআলা কুরবানির ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এখান থেকে কুরবানির মাশরুইয়াত স্পষ্টভাবে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আসুন এবার দেখি কুরবানি কাকে বলা হয়। উলামা ইকরাম বলেছেন কুরবানি বলা হয় মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম আইয়ামা ঈদুল আযহা তাকাররুবান ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, অর্থাৎ ঈদুল আজহার দিনগুলোতে যে সমস্ত পশু জবাই করা হয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য, তাকে বলা হয় কুরবানি। সম্মানিত উপস্থিতি, এখানে উলামা ইকরাম সংজ্ঞায় 2টি বিষয় উল্লেখ করেছেন। প্রথম বিষয় হচ্ছে বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু যেটা পালিত হয় এবং চতুষ্পদ জন্তু, এবং শেষে এই শর্ত আরোপ করেছেন যে তাকাররুবান ইলাল্লাহি তাআলা, তথা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য। অতএব যে সমস্ত চতুষ্পদ জন্তু পালিত পশু আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য কুরবানির দিনগুলিতে জবাই করা হয় তাকে বলা হয় কুরবানি। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির ইতিহাস আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লিন জাআলনা মানসাকা, যে প্রত্যেকের জন্য কুরবানি ছিল। এই কুরবানির সূচনা হয় সে আদম আলাইহিস সালামের যুগ থেকেই, হাবিল এবং কাবিলের যুগ থেকে। যখন তাদের মধ্যে দুজন মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে মতভেদ দেখা যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কুরবানি করার আদেশ দেন এবং বলেন যে যার কুরবানি কবুল করা হবে তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। সে সময় হাবিল ছিল তাকওয়াবান, খোদাভীরু ভালো মানুষ, তাই সে তার কাছে থাকা সব থেকে উৎকৃষ্ট যে পশু সেটি কুরবানি করেছিলেন, এবং কাবিল ছিলেন খোদাভীরু ছিলেন না, তাকওয়াবান ছিলেন না, তাই উনি কিছু নিম্নমানের শস্য কুরবানি করেছিলেন, যার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করেছিলেন। এখান থেকে কুরবানির সূচনা হয় এবং কুরবানি চলতেই থাকে। এবং আমাদের কাছে যে কুরবানি বর্তমানে আজ আছে সেটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে শুরু হয়। আমরা জানি প্রায় 86 বছর বয়সে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন, সেই সন্তান যখন নাবালক প্রায় 6-7 বছর বয়সে পৌঁছে গেছে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে পরীক্ষা নেওয়ার জন্য বলছেন, হে ইব্রাহিম,
আমি তোমাকে যে সন্তান দান করেছিলাম সেই সন্তানকে তুমি জবাই করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সাথে পরামর্শ করে যে আল্লাহ তাআলা আমাকে জবাই করার আদেশ দিয়েছে, আমি কি বলবো, আমি কি করব, এ ব্যাপারে তোমার মতামত কি? তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে আপনাকে আপনার প্রতিপালক যে আদেশ দিয়েছেন সেটা আপনি করুন, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, সেটা আপনি করুন। তাহলে এখান থেকে কুরবানির ইতিহাস শুরু হয় বা কুরবানি আমাদের কাছে এসেছে। সম্মানিত উপস্থিতি, কুরবানির ক্ষেত্রে আমি কুরবানির কি কি শর্ত সেটুকু ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব। শর্ত মূলত সেই সমস্ত বস্তুকে বলা হয় যদি সেই বস্তুগুলো আমাদের কুরবানির মধ্যে থাকে, যদি সেই জিনিসগুলো আমাদের কুরবানির মধ্যে থাকে তবে আমাদের কুরবানি গ্রহণযোগ্য হবে, এবং যদি সেগুলো আমাদের কুরবানির মধ্যে না পাওয়া যায় তাহলে আমাদের সেই কুরবানি গ্রহণযোগ্য হবে না। সেগুলো কি কি? উলামা ইকরাম হাদিস এবং কোরআনের তাতাব্বু করার পরে, হাদিস এবং কোরআনকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে এর 4টি শর্ত নির্ধারণ করেছেন, যে 4টি শর্ত যদি কুরবানির মধ্যে পাওয়া যায় তাহলে সেই কুরবানি গ্রহণযোগ্য হবে, আর যদি এই 4টি শর্ত কুরবানির মধ্যে না পাওয়া যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। তার মধ্যে থেকে প্রথম হচ্ছে কুরবানির জন্তু যেন চতুষ্পদ জন্তু হয় এবং সেটা যেন পালিত হয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বাহিমাতুল আনআম বলা হয় চতুষ্পদ জন্তু এবং যাকে পালিত হয়, যেটা পালা হয়। যেমন হরিণ, এটা চতুষ্পদ জন্তু কিন্তু একে কেউ পালে না, পোষে না, এর কারণে এর কুরবানি দেওয়া যাবে না। মোরগ, এটা পালা হয়, কেউ পোষে, কিন্তু এটা চতুষ্পদ জন্তু নয়, তাই এর কুরবানি দেওয়া চলবে না। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে আমরা কুরবানি যেই পশুগুলি দিব সেগুলো যেন চতুষ্পদ জন্তু হয় এবং সেগুলো যেন পালা হয়, পোষা হয়। সেগুলো কি কি? উলামা ইকরাম বলেছেন গরু, ছাগল, উট, ভেড়া। কোনো আলেম বা কোনো উলামা ইকরাম এর মধ্যে মহিষকেও যুক্ত করেছেন। তাহলে মেন যেটা সেটা হচ্ছে গরু, ছাগল, উট আর ভেড়া, এর মধ্যে আমাদেরকে কুরবানি দিতে হবে। এর বাইরে যদি আমরা কুরবানি দিই তাহলে আমাদের সেই কুরবানি গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় শর্ত হচ্ছে যে কুরবানির জন্তু সেই সমস্ত দোষ ত্রুটি থেকে যেন মুক্ত থাকে, যেই দোষ ত্রুটি থাকলে কুরবানি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাউন লা তাজুজু ফিল আদাহি, কুরবানির ক্ষেত্রে 4 রকমের পশু জায়েজ নয়। 1 নাম্বার আল আওরাউ বাইয়িনুন আওরুহা, এমন অন্ধ যার অন্ধত্ব একদম প্রকাশ, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা অন্ধ। 2 নাম্বার ওয়াল মারিদাতু বাইয়িনুন মারাদুহা, এমন অসুস্থ পশু যার অসুস্থতা একদম স্পষ্ট, সবাই বুঝতে পারছে। 3 নাম্বার ওয়াল আরজাউ বাইয়িনুন দালউহা, এমন ন্যাংরা পশু, হাঁটতে পারে না, ন্যাংরা, যার ন্যাংরাপান একদম স্পষ্টভাবে বোঝা যায়। এবং 4 নাম্বার হচ্ছে ওয়াল কাসীরাতুল্লাতী লা তানকা, এমন দুর্বল যার হাড়ে কোনো গুদা থাকে না, কোনো খুবই দুর্বল মানের একটা পশু, এরকম পশু কুরবানি দেওয়া যাবে না। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রকমের পশু কুরবানি দেওয়া যাবে না এটা উল্লেখ করেছেন। এবং এখান থেকে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন যে যদি কোনো পশু এমন অন্ধ হয় যে অন্ধত্বটা প্রকাশ পায় না, এমন অসুস্থ যার অসুস্থতা প্রকাশ পায় না, স্পষ্ট নয়, যদি এমন হয় তাহলে সেই পশুর কুরবানি করা যেতে পারে। কেন? কারণ রাসূলুল্লাহ বলেছেন বাইয়িনুন আওরুহা, এমন অন্ধ যার অন্ধত্ব একদম স্পষ্ট, ওয়াল আরজা বাইয়িনুন দালউহা ওয়াল মারিদা বাইয়িনুন মারাদুহা, মানে এমন অসুস্থ যার অসুস্থতা স্পষ্ট, যদি স্পষ্ট হয় তাহলে তার কুরবানি দেওয়া বৈধ হবে না। সম্মানিত উপস্থিতি, অতএব এই হাদিসের মধ্যে যে কয়টি জিনিস উল্লেখ করা হয়েছে সেগুলো যদি থাকে তাহলে কুরবানি দেওয়া বৈধ হবে না। কিন্তু তার থেকে কম যদি কান কাটা থাকে, লেজে কোনো অসুবিধা থাকে, ওলামা ইকরাম এ ব্যাপারে বলেছেন যদি এমন হয়, শিং ভাঙা যদি থাকে, এমন যদি কোনো পশু থাকে তাহলে ইনশাআল্লাহ তার কুরবানি দেওয়া বৈধ হবে, কিন্তু এটা অনত্তম, এটা উত্তম হবে না। ওলামা ইকরাম একে মাকরুহ তাও বলেছেন, অপছন্দনীয় তাও বলেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা
তৃতীয় শর্তের দিকে ধাপিত হই। সেটি হচ্ছে শরীয়তের পক্ষ থেকে কুরবানির পশুর জন্য যে বয়স নির্ধারণ করা হয়েছে সেই বয়সে যেন সেই কুরবানির পশু পৌঁছায়। যদি না পৌঁছায় তাহলে আমাদের কুরবানি দেওয়া বা জায়েজ হবে না, বা আমাদের কুরবানি বৈধ হবে না, গ্রহণ করা হবে না। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, যে তোমরা মুসিন্না ছাড়া অন্য পশু জবাই করিও না। মুসিন্না কাকে বলা হয়? দাঁতানো পশুকে মুসিন্না বলা হয়, অর্থাৎ যার সামনের দুটি দাঁত উঠে গিয়েছে এবং তারপরে নতুন করে আরো দুটি দাঁত এসেছে, তাকে বলা হয় মুসিন্না। অনেক উলামা ইকরাম এ ব্যাপারে বলেছেন যে মুসিন্না থেকে কি উদ্দেশ্য। ইমাম দাউদি, আব্দুল্লাহ বাত্তাল, ইমাম নওয়াবি, সিন্দি, অনুরূপভাবে মুতাকাদ্দিমিন যত ফুকাহা ছিলেন, সরকাসি, কাসারি, ইমাম মালিক, কারাফি, অনুরূপভাবে হাজাবি, এতগুলো আলেম উলামা ইকরাম বলেছেন যে মুসিন্না থেকে উদ্দেশ্য হচ্ছে দাঁতানো পশু। কিন্তু কিছু উলামা ইকরামের এটাও মত রয়েছে যে ওনারা বলেছেন যে এখানে মুসিন্না থেকে উদ্দেশ্য হলো যে একটা নির্দিষ্ট বয়স, যেমন ছাগলের ক্ষেত্রে 2 বছর, গরুর ক্ষেত্রে 3 বছর, বা উটের ক্ষেত্রে 6 বছর, একটা নির্দিষ্ট বয়স উল্লেখ করেছেন। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে যারা বয়স উল্লেখ করেছেন সেটা তারা আনুমানিকভাবে বলেছেন, যে অনুমানিকভাবে বা সাধারণত কি হয়, এই বয়সে যখন সেই পশুগুলো পৌঁছায় তো তাদের দাঁত বা তারা দাঁতানো হয়ে যায়। কিন্তু কখনো কখনো এর বিপরীত হয়, অর্থাৎ এত বয়স হয়ে যাওয়ার পরেও সেগুলো দাঁতানো হয় না। তাই উলামা ইকরাম বলেছেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুসিন্না বলেছেন, অর্থাৎ দাঁতানো পশু বলেছেন, অতএব আমাদেরকে দাঁতানো পশুর কুরবানি দিতে হবে, সেখানে বয়সকে ধরা হয়নি। যারা বলেছেন যে এখানে নির্দিষ্ট বয়সকে উদ্দেশ্য করা হয়েছে তাদের কাউল হচ্ছে মারজুহ কাউল, উলামা ইকরাম সেই কাউলকে গ্রহণ করেননি, বরং রাজেহ এবং সঠিক কাউল হচ্ছে এটাই যে আমাদের কুরবানির পশু যেন দাঁতানো হয়। এ ব্যাপারে ওবায়দুল্লাহ মুবারকপুরি ওনার এই লম্বা ইখতিলাফকে তুলে ধরার পরে উনি বলেছেন যে এই ব্যাপারে, অর্থাৎ মুসিন্না থেকে কি উদ্দেশ্য, এ ব্যাপারে সব থেকে গ্রহণযোগ্য এবং সব থেকে সঠিক মতামত হচ্ছে এটাই যে এখানে মুসিন্না থেকে উদ্দেশ্য হলো সামনের দুটি দাঁত উঠে যাওয়া এবং আবার নতুন করে দুটি দাঁত আসা। সম্মানিত উপস্থিতি, তাহলে 3টি শর্ত হলো। চতুর্থ নাম্বার শর্ত হচ্ছে কুরবানির যে নির্দিষ্ট দিন রয়েছে সেই দিনেই কুরবানি করা। আমরা যদি কুরবানির দিনে কুরবানি না করি সেটা গ্রহণযোগ্য হবে না। কুরবানির সময় যেটা, সেই সময়ে কুরবানি করা, সেটা কখন থেকে? ঈদের নামাজ পড়ে নেওয়ার, ঈদের নামাজ যখন শেষ তারপর থেকে নিয়ে 13 তারিখের মাগরিব অবধি, 13 তারিখের মাগরিবের নামাজ অবধি, মাগরিব হওয়া অবধি আমরা কুরবানি করতে পারি। এটাই হচ্ছে রাজিহ কাউল। অর্থাৎ 10 তারিখের নামাজ হয়ে যাবে, নামাজের পরে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখের মাগরিবের আগে, সূর্য অস্ত যাওয়ার আগে কুরবানি আমরা করতে পারি। এর বাইরে যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের কুরবানি গ্রহণ হবে না। কারণ রাসূলুল্লাহর একজন সাহাবী বলছেন যে আমরা রাসূলুল্লাহর কাছে নামাজ পড়লাম, নামাজ পড়ে যখন আমরা বের হলাম দেখলাম অনেক মানুষ কুরবানির পশু জবাই করে দিয়েছে। রাসূলুল্লাহ তখন তাদেরকে বললেন, কেউ যদি নামাজের পরে কুরবানি, নামাজের আগে যদি কেউ কুরবানি করে থাকে তাহলে সেজন্য আবার একটা পশু জবাই করে, আর যারা কুরবানি করেনি তারা কুরবানি করে নেবে। তাহলে রাসূলুল্লাহর এই হাদিস দ্বারা বোঝা যায় যে কুরবানি আমাদেরকে কুরবানির যে নির্দিষ্ট সময় সেখানেই করতে হবে, সেই সময়ের মধ্যে কুরবানি আমাদের করতে হবে। যদি আমরা বাইরে করি তাহলে কুরবানি আমাদের গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, 4টি শর্ত বললাম। 1 নম্বর হচ্ছে যে সেই পশু যেন চতুষ্পদ এবং পালিত পশু হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে সেই পশু যেন হাদিসের মধ্যে যে দোষ ত্রুটি বর্ণনা করা হয়েছে সেগুলো থেকে পবিত্র হয়, মুক্ত হয়। তৃতীয় হচ্ছে সেই পশুর জন্য শরীয়তের পক্ষ থেকে যে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়েছে সেই সময়সীমায় যেন সেই পশুগুলি পৌঁছায়। এবং চতুর্থ শর্ত হচ্ছে কুরবানির যে নির্দিষ্ট সময় শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ, সেই সময়ের মধ্যেই যেন কুরবানি করা হয়, তবেই কুরবানি কবুল করা হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করেন, আমিন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরও দোয়া করি আমাদের সালাফ সালিহিনরা যেভাবে আশরায়ে যুলহিজ্জাকে মূল্যায়ন করতেন সেইভাবে যেন আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।